আচ্ছা, আপনাদের সাথে কখনো এরকম হয়েছে বাড়িতে গেস্ট আসলে গরমের দিনে আমরা আম তো কেটে দিই, কিন্তু আটিগুলো ঠিক থেকে যায়, তাই না? আর যতগুলো মিষ্টি আনা হয় তার মধ্যে কিছু মিষ্টিও বেঁচে যায়। তাই ভাবলাম এগুলো দিয়ে যদি কিছু একটা বানিয়ে ফেলা যায় তাহলে কেমন হয়। যেমন ভাবা সেরকম কাজ, বানিয়ে নিলাম ম্যাঙ্গো কাস্টার্ড। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমের আটির আশপাশে যত পাল্পগুলো ছিল সমস্তগুলো সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। পুজোর প্রসাদের কিছু নকুলদানাও ছিল, সেগুলো আমি এই ডেজার্টে ব্যবহার করব। প্রথমে নকুলদানাগুলোকে গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ চিনি আর আমের পাল্পটা। চিনি আর আমের পাল্পটা ব্লেন্ডারে দিয়ে একদম ফাইন একটা পেস্ট তৈরি করে নেব। একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। দেখতেই পাচ্ছেন পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে। এবারে একটা প্যানের মধ্যে 1/2 লিটার দুধ জাল দিয়ে নিয়ে নিয়েছি। আমি ফুল ফ্যাট মিল্ক নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব 4 চা চামচ চিনি। এর সাথে দেব 3 চা চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার আর চিনিটা দিয়ে দুধের সাথে ভালো করে প্রথমে মিশিয়ে নেব। এই সময় কিন্তু আমি এটা আঁচে বসাবো না। প্রথমে আগে ভালো করে কর্নফ্লাওয়ার আর দুধটা যখন মিশে যাবে তারপরে আমি গ্যাস জ্বালিয়ে প্যানটা আঁচে বসাবো। যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তাহারা পেজটাকে ফলো করে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর শেয়ার করবেন অনেক অনেক। আঁচে বসিয়ে সমানে নাড়াচাড়া করে এটাকে কাস্টার্ড বানিয়ে নেব। একটু যখন কাস্টার্ডটা ঘন হতে শুরু করবে সেই সময় এর মধ্যে কয়েকটা এলাচ ফাটিয়ে আমি দিয়ে দেব। এতে এলাচের সুন্দর একটা গন্ধ হবে। আপনি ইচ্ছা করলে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন, আমি কিন্তু দিইনি। ভ্যানিলা এসেন্স দিলে আমের ফ্লেভারটা নষ্ট হয়ে যায়, সেই জন্য আমি ভ্যানিলা এসেন্স দিইনি, এলাচ দিয়েছি। আপনি চাইলে ভ্যানিলা এসেন্স দিতেই পারেন, কোনো অসুবিধা নেই। অনেকে অবশ্য কেশর দেন, কেশরের ফ্লেভারটাও আমের সাথে খুবই ভালো লাগে। ওই একই প্যানের মধ্যে আমি দিয়ে দেব পেস্ট করে রাখা ম্যাঙ্গো পাল্পটা, আর এর সাথেও আমি কিছুটা এলাচ আবার এর মধ্যে দিয়ে দেব। সমস্ত কিছু দিয়ে ভালো করে জাল দিয়ে নেব। একটু যখন ম্যাঙ্গো পাল্পটা ফুটে উঠে সামান্য ঘন হতে শুরু করবে তখন এটা নামিয়ে ঠান্ডা করে নেব। ম্যাঙ্গো পাল্পটা জাল দিয়ে নিলে কাস্টার্ডের টেক্সচারটা খুব সুন্দর আসে, তবে কাঁচা অবস্থাতেও ম্যাঙ্গো পাল্পটা কাস্টার্ডের সাথে মেশানো যায়। যেরকম আমরা ফ্রুট কাস্টার্ড বানালে কাস্টার্ডের মধ্যে ফল মেশাই, ঠিক সেই রকমভাবেই পাল্পটাও মেশানো যেতে পারে, কোনোই অসুবিধা হবে না। কাস্টার্ড আর ম্যাঙ্গো পিউরে দুটোই যখন খুব ভালো করে ঠান্ডা হয়ে যাবে তখন দুটোকে একসাথে সুন্দর করে মিশিয়ে নেব। ততক্ষণ মেশাবো যতক্ষণ পর্যন্ত এটা একটা খুব স্মুথ সিল্কি টেক্সচার তৈরি না হচ্ছে। মেশানোর কাজটা আপনি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যেও করতে পারেন। দুটো যখন খুব ভালো করে মিশে যাবে তখন যে পাত্রের মধ্যে আমি কাস্টার্ডটা সার্ভ করব সেই পাত্রে প্রথমে রসগোল্লাগুলোকে সেট করে নেব। তারপরে এর উপর থেকে দিয়ে দেব কাস্টার্ডটা। কাস্টার্ড দিয়ে রসগোল্লাগুলোকে ভালো করে কাভার করা হয়ে গেলে ওপর থেকে পছন্দ মতো ড্রাই ফ্রুট দিয়ে গার্নিশ করে ফ্রিজে রেখে ঘন্টা 2 ঠান্ডা করলেই তৈরি হবে ম্যাঙ্গো রসগোল্লা কাস্টার্ড। এবারে কিটি পার্টিতে এই কাস্টার্ড বানিয়ে খাইয়ে সকলকে চমকে দিন। তাহলে আজ এ পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন রেসিপির সাথে।